नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে 5 পিস ভালো মিডিয়াম সাইজের পটল রয়েছে। আজকে পটল পোড়া রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। পটল পোড়া খেতে দুর্দান্ত লাগে। এটা আপনারা রুটির সাথে ভাতের সাথে পরিবেশন করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে পটলটাকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি জল দিয়ে। এবার এর গায়ে সামান্য সর্ষের তেল মাখিয়ে নেব। এবার পটলের গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল মাখিয়ে নিলে পোড়ার পর পটলের খোসা খুব ভালো মতন উঠে আসে। প্রত্যেকটা পটলের গায়ে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে পুড়ে নেব। একসঙ্গে সমস্ত পটল হবে না, দুটো দুটো করে পটলগুলোকে পুড়িয়ে নেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। এবার পটলটাকে উল্টে দেব। উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব। পটল ভালো মতন পোড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বাকি পটলগুলোকে একইভাবে পুড়িয়ে নেব। সমস্ত পটলকে পুড়িয়ে নিয়েছি। এবার এক এক করে শুকনো লঙ্কাকে পুড়িয়ে নেব। এখানে দুটো শুকনো লঙ্কা আছে। লঙ্কাগুলো পুরানো হয়ে গেছে। একদম পুড়িয়ে গেলে খেতে ভালো লাগবে না। দুটো লঙ্কাকে পুড়িয়ে নিয়েছি। এবার একটা টমেটোকে দু টুকরো করে নিয়েছি। টমেটোটাকে পুড়িয়ে নেব। আর একটা পেঁয়াজকে দু টুকরো করে নিয়েছি। পেঁয়াজটাকেও সামান্য হালকা আগুনে সেঁকে নেব। আর কয়েকটা রসুন আছে, রসুনকেও পুড়িয়ে নেব। রসুনগুলো যেহেতু ছোট, নেট থেকে বেরিয়ে যাচ্ছে, আমি এইভাবে রসুনগুলোকে উল্টে পাল্টে পুড়িয়ে নেব। এবার টমেটোটাকে উল্টে নেব। পেঁয়াজটাকেও উল্টে নেব। টমেটোটাকে ভালো মতন পুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার টমেটোটাকে তুলে নেব। একটু পেঁয়াজটাকে ভালো মতন পুড়িয়ে নিতে হবে। পেঁয়াজ ভালো মতন এপিট ওপিট সেঁকে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এবার সমস্ত কিছু ঠান্ডা করে নেব। এবারে পটলের খোসাগুলোকে পরিষ্কার করে নেব। এইভাবে যেমন বেগুন পোড়ালে খোসাগুলোকে পরিষ্কার করে নেয়, সেইভাবে আমি পটলের খোসাগুলোকে ভালো মতন বের করে নেব। খুব ভালোভাবে ছেড়ে আসছে। এইভাবে গোটা পটলের খোসাটাকে, কালো অংশটাকে পরিষ্কার করে নেব। একটা গোটা পটলকে, কালো অংশটাকে, যেটা পুড়িয়ে গেছিলো, পোড়ানো হয়েছিল, খোসাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাকিগুলো ঠিক একইভাবেই পরিষ্কার করে নেব। সমস্ত পটলকে ছাড়িয়ে নিয়েছি। আর টমেটোর স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি। ওপরের যে স্কিনটা, সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রসুনেরও ঠিক একইভাবে স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি।
দিয়ে ভালো করে রসুনটাকে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে সমস্ত পেঁয়াজকে কেটে নেব। এবারে আমি পটলটাকে মেখে নেব। এখানে দুটো শুকনো লঙ্কা আছে, লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে মাখলে শুকনো লঙ্কাটা ভালো মতনই ম্যাশ হয়ে যায়। একবারেই পটলের অনুপাতে আমি লবণটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। রসুনটাকে ভালো মতন হাত দিয়ে চটকে নেব। সমস্ত কিছু ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও ইউজ করতে পারেন, খেতে ভালো লাগবে। তবে আমার কাছে এই মুহূর্তে ধনে পাতা নেই, তাই দিতে পারলাম না। আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দেবেন, যদি পছন্দ করেন ধনে পাতা দেওয়া। না হলে এটা এমনিতেই খেতে অপূর্ব লাগবে। সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি। এবারে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দেব। আবারও ভালো করে মেখে নেব। এটা সম্পূর্ণ রেডি। একটি পাত্রে রেখে পরিবেশন করে দেব। পটল পোড়া তৈরি হয়ে গেল। দুর্দান্ত স্বাদের পটল পোড়া। এটা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, আবার রুটি দিয়েও খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।